অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন শিক্ষকেরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানো নিয়ে যে সুখবর দিলেন মাউসি, এবং শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসি ডিজি, এটা কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদ। এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে, তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যখনই কোনো নতুন কোনো সংবাদ এসে পৌঁছে তখন তিনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। এই জন্য বেল আইকনটি অন করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক রয়েছেন ডিজি মহোদয়, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে কিন্তু সরকার কাজ করছে। শনিবার সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা বলেছেন অধিদপ্তরের যে ডিজি। বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উচ্চ ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উচ্চ ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকেরা উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কতটা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গিয়েছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের মাত্র 25% কিন্তু উচ্চ ভাতা হিসেবে পেয়ে থাকেন। একজন সহকারী শিক্ষক বেতন ভাতা পান 12,750 টাকায়, সেই হিসেবে কিন্তু তারা উচ্চ ভাতা 3,125 টাকা পান। শিক্ষকরা বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি। সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে ইতিমধ্যে, এবং নুন আনতা পান্তা ফোড়া অবস্থা তখন দূর দূরান্ত শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়ে রয়েছে। 3,125 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করবে তা জানি না। নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এমন করুণ অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেছেন যে ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের 2-3 মাস আগে থেকে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। ঈদ আমাদের জন্য একটি অভিশাপ। পরিবারের বড় ছেলে হিসেবে মা বাবা, ভাই বোন, বউ মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিন ঈদের নামাজে যেতে পারি? তারা ভাবে আমি একটা চাকরি করি। আমাদের ঈদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, দুঃখ, ভারাক্রান্ত মন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। শারমিন নিপা আরেক শিক্ষককে বলেছেন যে বেসরকারি শিক্ষকদের যে টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বার্ষিক কাজের লোক ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায়। এছাড়াও পরিবারের সদস্যদের জামা কাপড়ও পায়। 3,125 টাকা বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে একটা প্রশ্ন করার মতো হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে শিক্ষকরা কিন্তু যেমন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তাদের শতভাগ বোনাস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা দেখছি বিদায় যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ তিনি বলে গিয়েছেন যে শিক্ষকদের জন্য ভাতা, বিভিন্ন ধরনের যে ভাতা রয়েছে, এমনকি প্রণোদনা হিসেবে তাদেরকে শ্রান্তি বিনোদনের বানানো দেওয়ার কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকে, এবং এটা খুব দ্রুত সময় কার্যকর হবে এবং ঈদুল আজহায় এটা কার্যকর হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়ে গিয়েছেন। এবং ঈদুল ভিতরের যে বোনাস হচ্ছে না এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে, তবে ঈদুল আজহায় পাবেন বলে তিনি তার পক্ষ থেকে এমনটাই বলে গিয়েছেন। এবং শিক্ষা উপদেষ্টা আছেন, তিনি কতটুকু কাজ করবেন সে বিষয়ে এখন সন্দিহান রয়েছে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না আসে। এবং শিক্ষকদের উচ্চ বেতন বাড়ানোর বিষয়ে কিন্তু মাউসি ডিসি মোহাম্মদে কিন্তু তিনি বলেছেন যে কাজ চলছে। এই কাজ চলছে, বিভিন্ন সময় বিভিন্ন ডিজি কিন্তু বলে যাচ্ছেন, আসলে এটা কতটুকু কাজ হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। এবং যদিও এটা অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার, এবং আগামী যে বাজেট আছে সেই বাজেটে কিন্তু তাদের বিভিন্ন ধরনের ভাতা, বিশেষ করে মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া, এটা কিন্তু বাড়বে, এটা নিশ্চিত করে বলা যাইতে পারে। তবে এটা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। প্রজ্ঞাপন হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কত টাকা বাড়ছে, সেটার জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।